খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, নিউট্রিনো হলো মহাবিশ্বের সবচেয়ে অধরা কণাগুলির মধ্যে একটা। প্রতি সেকেন্ডে এদের প্রায় 60 মিলিয়ন পৃথিবীর প্রতি বর্গ সেন্টিমিটারের মধ্যে দিয়ে অতিক্রম করে সূর্য থেকে এসে। আর যেহেতু এই কণাগুলি খুবই কমই পদার্থের সাথে মিথস্ক্রিয়া করে, তাই তারা কোনো প্রতিরোধ ছাড়াই গ্রহের মধ্যে দিয়ে চলাচল করে। যদিও বিজ্ঞানীরা প্রথম তাদের অস্তিত্বের কথা অনেক অনেক বছর আগে বলেছিলেন, তবুও তাদের সফলভাবে পর্যবেক্ষণ করতে কয়েক দশক সময় লেগেছিল। নিউট্রিনো শনাক্ত করার জন্য সাধারণত বিশাল সংবেদনশীল সরঞ্জামের প্রয়োজন হয়, কারণ তারা আশেপাশের পদার্থের সাথে কতটা দুর্বলভাবে মিথস্ক্রিয়া করে সেটা জানার জন্য। বর্তমানে হাইডেলবার্গের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার ফিজিক্সের গবেষকরা একটা সাফল্য অর্জন করেছেন। মাত্র 3 কিলোগ্রাম ওজনের একটা ডিটেক্টর ব্যবহার করে কনাস প্লাস পরীক্ষাটি একটি পারমাণবিক চুল্লি দ্বারা উৎপাদিত অ্যান্টি নিউট্রিনো শনাক্ত করতে সক্ষম হয়েছে। কনাস পরীক্ষাটি মূলত জার্মানির ব্রক ডর্ফ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপন করা হয়েছিল, কিন্তু 2023 সালের গ্রীষ্মে এটি সুইজারল্যান্ডের লিভস্ট্যাট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্থানান্তরিত হয়। স্থানান্তরের 1 কিলোগ্রাম জার্মানিয়াম সেমিকন্ডাক্টর ডিটেক্টর এবং কেকিএলে আদর্শ পরিমাপ অবস্থায় আপগ্রেড সহ গবেষকরা এই পরিবেশে প্রথমবারের মতো কোহারেন্ট ইলাস্টিক নিউট্রিনো নিউক্লিয়াস স্ক্যাটারিং নামক একটা বিরল প্রক্রিয়া শনাক্ত করতে সক্ষম হন। সিভিএনএসে একটা নিউট্রন একটা পারমাণবিক নিউক্লিয়াসের পৃথক অংশের সাথে নয়, বরং সমগ্র নিউক্লিয়াসের সাথে মিথস্ক্রিয়া করে। এই ধরনের মিথস্ক্রিয়া সমগ্র নিউক্লিয়াসে একটা খুব সূক্ষ্ম কিন্তু পরিমাপযোগ্য পতন তৈরির সম্ভাবনা বৃদ্ধি করে। আর এই প্রভাবটি কল্পনা করার জন্য একটা পিং পং বল একটা পার্ক করা গাড়ি থেকে লাফিয়ে উঠছে কল্পনা করুন। গাড়িটি খুব কমই নড়াচড়া করে, কিন্তু গতি শনাক্ত করা যায়। কনাস প্লাসের ক্ষেত্রে জার্মানিয়াম পরমাণুর নিউক্লিয়াস স্কার হিসেবে কাজ করে, পতন নিবন্ধন করে। আর এই ঘটনাটি পর্যবেক্ষণ করার জন্যে গবেষকরা কম শক্তির নিউট্রনের ওপর নির্ভর করেন, যা পারমাণবিক চুল্লির ভেতরে বিপুল পরিমাণে উৎপাদিত হয়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।